কে রে এটা? কে রে? দেখি 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 তা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো সুস্থ আছো, আমরা ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা করব কিনা না করব এইভাবে ভেবে কিন্তু 12টা বেজেই গেল। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা ব্যাকগ্রাউন্ডে হয়তো একটু আওয়াজ শুনতেও পাচ্ছ, কার্টুন দেখছে সোনা পাপা। তো আমি স্নান করে এসেছি একটু আগে, আর সোনার পাপা আজকে ঘরে জলদি এসে পড়েছে যেহেতু আমার মেট্রিক ডিউটি ছিল তার জন্য। আর হ্যাঁ, ব্লগটা কিন্তু স্কিপ করবে না। আজকের ব্লগটাতে তোমরা সোনার পাপা আমাকে কি ভ্যালেন্টাইন্স ডে গিফট দিয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করিনি, তো এই ব্লগে শেয়ার করবো। তো চলো এখন কি করি দেখতে থাকো। সোনা পাপাকে শুয়ে শুয়ে কার্টুন দেখছে। আর সোনা পাপাকে না আমি এই যে কাজল লাগিয়ে দিয়েছিলাম, একটু মানে চোখটা পরিষ্কার হয় মাঝে মধ্যে কাজল লাগিয়ে দিলে, কিন্তু দেখো লেপটি কি করে দিয়েছে হাত দিয়ে ডলে। এখনো ওই যে কার্টুন কার্টুন দেখছে। কোচে কোচে বাবা কোচে, আমি সোনা বাবা, তোমার সোনা বাবা, আমার সোনা বাবা, আমার সোনা বাবা। তো এইদিকে দেখো আজকে রান্না করব রৌ মাছ, আলু দিয়ে রৌ মাছটা করব। আর এদিকে দেখো বেগুন ছিল, তো বেগুনটাকে ছোট ছোট করে কাট করে দিয়েছে সোনার পাপাই। এগুলো দেখো রেডি করে দিয়েছে আমি স্নান করে আস্তে আস্তে। আর এখানে একটু মাছের ডিম বের হয়েছে, ওটা দিয়ে বেগুন দিয়ে করব। আর মাছের তরকারি করবো, আর কিছু করবো না। এখন আমি ঝটপট রান্না করে ফেলবো। আর এদিকে দেখো মকাই ছুলছে, কি করে ভুট্টা না ভুট্টা মকাই কোন ইচ্ছা বলো। এই দেখো এখানে কতগুলো নিয়ে এসেছে, যে এত ভালোবাসে ও মকই, নিয়ে এসেছে। এখন এটাকে কি সিদ্ধ দিবা? সিদ্ধ দিয়ে খাবে। আমি আগে কখনো সিদ্ধ খাইনি, কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে আসার পর আমি সিদ্ধটা খাচ্ছি। আগে পুড়িয়ে খেতাম, কিন্তু সিদ্ধটাও খেতে ভালোই লাগে। আমি ভালো কড়াইটার মধ্যে সোনার ডালিয়াটা একটু ফ্রাই করে নেব। ভেজে ভেজে আমি ওর জন্য ডালিয়া বানিয়েছি, কিন্তু ভেজে একেবারে কোটোতে রেখে দিলে কোনো অসুবিধা নেই, যখন ইচ্ছা বানানো যায় আর সময়ও লাগে না। তো এটা আগে ভেজে ঠান্ডা হওয়ার পর কোটোতে ভরে নেব, তারপর আমি রান্নাটা স্টার্ট করব। তো ওকে ডালিয়া দেবো এখন, তার জন্য এটা পুরোটাই ভেজে নেব আগে। আর সোনাকে আমি এই ডালিয়াটা খাওয়াই, এই যে দেখো খুবই ভালো। এটা পোলাও টাইপেরও বানানো যায়, আমরাও মাঝে মধ্যে একটু একটু খাই সোনার থেকে। এই দেখো ভেজে আমি থালার মধ্যে রেখে দিয়েছি, ঠান্ডা হলে তারপর কৌটোতে ভরে নেব। এদিকে দেখো এই যে বেগুন দিয়ে মাছের ডিমের লুকটা, একটু লবণটা আমি দেখেছি মানে কম বেশি, খুব টেস্ট হয়েছে, পুরো পারফেক্ট ঠিক আছে সব। আর এদিকে দেখো মাছের তরকারিও বসিয়ে দিয়েছি, মোটামুটি হয়েই এসেছে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর সোনাকে ওর পাপা খাওয়াচ্ছে, ওর খাওয়াটাও আমি রেডি করে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো এই যে মকাইটা সিদ্ধ দিয়েছিল, তো এটা সিটিটা ওঠার পর ওর পাপাকে দেবো। কুকার খুলে নিয়েছে, এই যে 4 ভাগ করে দিয়েছিল, তো এই যে পুরো নরম হয়েছে। তখন এটা এই যে এরকম প্লেটে নেবে আর খাবে। নুন দেওয়ারও কোনো প্রবলেম মানে ঝামেলা নেই, না নুন দেওয়ারও ঝামেলা নেই, একবারে সিদ্ধর মধ্যে নুন দিয়ে দিয়েছিল। তো এটা এখন নিয়ে নিয়ে খাবে। এখন তুমি ভাত খাবে না? এটা খাইনি। রানা বাবা কি করছে? কি করছে তুমি?
একটু কথা বলে দাও তো, তুমি কথা বলতে পারো যে আপু সুপি শিপি সুপু শিপি সুপু শি কি বলো যে ওটা বলো, বলো না পাপা। এই যে আপু সুপু শিপি শিপি বলো। মোটামুটি কাজ শেষ, এখন খালি ভাতটা মার গালবো, ভাতটা হলে। তো এখন একটু মকই খাচ্ছি, পুরো নরম হয়েছে। তোমরা এখন যেরকম যারা এখনো খাওনি এরকম করে ওরা একবার ট্রাই করে দেখতে পারো, আর যারা খেয়েছো তাদের তো টেস্ট লাগবে। গরম বলো হাই, বলো দাদা। এই জিনিসটার মধ্যে অনেক মেমোরিজ লুকিয়ে আছে। কি মেমোরি? মানে সিদ্ধটা আমিও কখনো খাইনি, মানে আগে এটা শিখেছি হলো আমাদের ঘরের সামনে একজন আঙ্কেল আন্টি ছিল, তো ওরা মানে ওরাই প্রথম মানে এই জিনিসটা সিদ্ধ খাওয়াটা মানে আমি শিখেছি মানে আর কি। এত স্বাদ লাগতো, মানে ওদের ঘরে গিয়ে আমি মানে আগে দূরদর্শনের মধ্যে মুভি দিত তখন 4টার সময়, মানে এইটা মানে তখন স্ন্যাক্স ছিল এটা, তখন একদম ছোট থাকার কথা বলছি, 6-7 যখন আমি পড়তাম, ওদের বাসা থেকে আমি মানে এটা বয়েল শিখেছি মানে খাওয়া। এদিকে দেখো বক্সের স্ট্যান্ডগুলো, এগুলো ধুয়ে দিয়েছিলাম, নোংরা হয়ে গেছিলো, তখন এগুলো ঘরে ঢুকিয়ে নেব। আমার অনেকটা কাম সেরে নিয়েছি, এখন পাপাকে একটু আদর করবো, তারপর আমরা ভাতু ভাতু খেয়ে নেবো। এটা কি দেখো না, এই যে থেকে হাই বলে দাও। এই প্যাকেটটা নিয়ে এম করে খেলছে। এই দেখো তরকারির লুকটা, তো ইচ্ছে মতন ধনেপাতা দিয়ে দিয়েছি। একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম, ওখানে একটা দিদি আমাকে জিজ্ঞেস করেছে তোমার কি ধনেপাতা অনেক ফেভারিট? হ্যাঁ দিদি আমার অনেক ফেভারিট, আমি মানে ধনেপাতা এক মুঠোই আমার একদিনও যায় না, আমি আধা বেলাতে শেষ করে দিই এক মুঠো ধনেপাতা, মানে 2-3টা তরকারিতে বেশি, যত বেশি স্মেল হবে অত বেশি তরকারিটা আরও টেস্ট লাগে। তো আমি একদম ইচ্ছে মতন ধনেপাতা দিয়ে রান্না করি আর কি। আর কয়দিন পরে তো এটা পাবো না। আর এই যে ওর জন্য থালাতে ভাত বেড়ে নিয়েছি এখন। তো এই যে আমার সোনারও খাওয়া টাওয়া শেষ, তো এখন আমরাও খেয়ে নেব, ওই ফ্লোরে বসে খাবো। এখন আমরা টেবিলে বসে খাওয়া এটা ভুলেই গেছি, এখন টেবিলে বসতেও ইচ্ছা করে না, হেবিটটা পুরো চলে গেছে। তো এখন খেয়ে নেব, আর ডিনার বা লাঞ্চ বলো আগে সোনা পাপাকে খাবিয়ে নি, তারপর আমরা খাই। এখন সোনার টিভি দেখবে, আমরাও টিভি দেখবো। তো চলো ভাতটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস ভাত টাত খেয়ে রান্না করে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে বিছানাটাও ভালো করে গুছিয়ে টুছিয়ে এখন এসেছি, কাপড় টাপড় সব ঢুকিয়ে নিলাম। আর সত্যি মাছের তরকারিটা আর মাছের ডিমটা যেটা বেগুন দিয়ে করেছি, দুটোটাই আজকে মারাত্মক হয়েছে, খুব টেস্ট হয়েছে, মানে একটার থেকে একটা মানে মজা লেগেছে। আর আমার যখন নিজের তরকারি নিজে ভালো লাগে না, আমি আর কেউ ওয়েট করি না, বলে দিই আর কি। তো এখন আসলাম একটু উঠানে, আর ওদিকে সোনা পাপার কাণ্ড দেখো কি করছে আমাদের শেহজাদাটা। দেখি তো শেহজাদাকে দেখি 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 তা কই পাপা পাপা আ আ বলো আ আ
দেখো সোনা বাপার কাণ্ড, এই যে গামছা দিয়ে পাপা বেটু পুরো নট করে নিয়েছে। এই দেখো এদিকে আমি মিনি ব্লগ এটা অল্প স্বল্প শেয়ার করেছিলাম, মিনি ব্লগে তো অত ভালোভাবে ডিটেলসে শেয়ার করা যায় না, তার জন্য ভাবলাম আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। আর ও কি সুন্দর বসে চলবে এটাও তোমরা দেখতে থাকো। তো চলো চলো। কি ভগবান, দেখেছো কোনো ভয় ডর আছে পোলার? ইয়ে রাম পাপা, আয় পাপা কি করছো তুমি? পাপা চলো আসো আসো কুলে আসো, দো তো দিয়া দো দিয়া দো। হ্যাঁ এখন লো হ্যাঁ দেখবে এখন নিয়ে নিয়ে নেওয়ার পর কি করবে। আসো আসো। হ্যাঁ হ্যাঁ দেখো নেমে যাওয়ার পর কি করে দেখো। চলো দেখেছো, মনে হচ্ছে না কি ও ব্যথা পেয়েছে নাকি? দেখো কি হেবিট, কিন্তু আমরা বাইকে চলি না ওকে নিয়ে, কি জানি এটার মানে ওর এত ফেভারিট কেমনে হয়ে গেল। উঠবাই না, হ্যাঁ এবার উঠবাই না। দেখো রাম চোখে জল দেখো। চলো শেষ শেষ। না চলো 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 ঘুমাবে না, না ওদিকে ওদিকে লয়ে যাও না। চলো টাটা। এ রাম, এরাম দেখো চোখ দিয়ে কিভাবে জল পড়ছে দেখো। পিপ নিজের ওয়াকার আর স্ট্রোলারটা তো এমন ভাবে চলো না তুমি। বাপরে বাপ, ওর পাপা বলে যে আমি এরকম করে তো ওকে বহুত জায়গায় নিয়ে চলে যেতে পারবো, সত্যি নিয়ে যেতে পারবো, চুপচাপ বসে থাকে তো। চোখে জল টল ফেলে পুরো একাকার। হে ভগবান, গাইস দেখেছো তোমরা সোনার কাণ্ডটা? আমার জন্য বাইকে চলতে এত বেশি ভালো লাগে। ওই প্রেগনেন্সি জার্নি থেকে যে বাইকে চলা যে বন্ধ করেছি, এখন অবধি বাইকে আমি ভালো করে উঠিও নি, কোথাও যাইই নি। খালি একদিন সোনাকে নিয়ে 9 মাসের ভ্যাকসিনটা দিতে গেছিলাম, ওটাও কি এখান থেকে এখানে। কিন্তু সোনা দেখো ওকে তো হ্যাবিটও করাইনি, যে ওকে বাইকে চালিয়ে হ্যাবিট করেছি এই জন্য ওর ফেভারিট হয়ে গেছে, কিন্তু হ্যাবিটও করাইনি। কিন্তু বাইকের নেশাটা কিভাবে বুঝে গেল ভাবো তো, কি যে হবে আজকাল বাচ্চার, মানে কোনটা ফেভারিট হয়ে যায় বুঝাই যায় না। যেটাও দরকার নেই ফেভারিটের ওটা ওদের ফেভারিট হয়ে যায়। স্টেজে ওর খেলনা অনেকটা প্রচুর হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জিনিস তো আমি এখনো ভিতরে ঢুকিয়ে রেখেছি, কারণ খেলনা দিয়ে ও কিছুতেই খেলে না, যেটা দরকার নেই ওটা দিয়ে খেলবে। এত সাহসী হবে নাকি আমাদের বাচ্চাটা? দেখেছো তো কিভাবে কান্না করেছে, মনে হয়েছে কি ও মেরেছে না হলে ব্যথা পেয়েছে। আমরা নিজে অবাক হয়ে গেছি, কালকে ফার্স্ট টাইম ওকে এখানে চালিয়েছি। হ্যাঁ তো দেখলাম তো না এটা শেয়ার করতে হবে ব্লগে, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ওই দেখো কাণ্ড দেখো, দেখো কাণ্ড দেখো পোলার। তো চলো তোমরা যারা সোনাকে দেখতে এত ভালোবাসো, তো সোনার এই দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো দেখতে হয়তো অনেকটাই ভালোবাসবে, তার জন্য তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করি। আর ও যে বড় হয়ে এগুলো দেখবে এটার জন্য আমি আরো বেশি করে শেয়ার করি। ও তো বিশ্বাস করবে না তুই এমন করতি, কিন্তু ও তো বিশ্বাস করবে না, প্রুফ দিয়ে দেবো হাতের সামনে। চলো গুনু দেবে এখন, আর বাইক না মা, না না চলো এখন গুনু দেবো আমরা। চলো গুনু দেবে এখন। মামামের কাজ আছে অনেক, তোমাকে ঘুম পাড়িয়ে একটা কাজ করবে মামা। চলো না কালকে আবার চলবো, তোমাকে তো হেবিটও করাইনি, যেরকম আছে যে একদম সপ্তাহে ডেইলি একবার বাইক চলাই ওটাও করিনি, এত ইন্টারেস্ট কিসের? আমরা এখন গুনু করবো চলো। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস আমি সোনা পাপাকে ঘুমটুম পাড়িয়ে একটু রিল করেছি একটা ট্রেন্ডিং সঙ্গে, যেটা ইনস্টাতে পুরো ট্রেন্ড চলছে। আয়া
মেরে ঘর কে চোর, এটাতে করেছি। তো যারা আমাকে ইনস্টাতে এখনও ফলো করোনি প্লিজ ফলো করে দিও, আমি ইনস্টা আইডিটা স্ক্রিনে দিয়ে দিলাম। আর যারা আমাকে ফেসবুক পেজে এখনও ফলো করেনি ফলো করে দিও, সেটাও আমি নিউ খুলেছি। তো আমার ফেসবুক পেজের নাম হলো প্রিয়াঙ্কাস ব্লগ স্টুডিও, যেটা আমার ইউটিউব চ্যানেলের নাম। তো ঠিক আছে, চলো এখন ড্রেসও চেঞ্জ করি, পরে তোমাদের সাথে আবার কথা আছে। আচ্ছা বব দিয়ে দাও, বব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে এটা দেখো তো কি, তুমি আমার উপরে রাগ হয়েছিলে। কেরেটা কেরে দাঁত উঠেছে, দাঁত উঠেছে, উপরে আরো দাঁত উঠবে। উঠছি এটা কি উপর? হ্যাঁ হ্যাঁ You're my, huh? You're my pumpkin, pumpkin. You're my pumpkin, pumpkin. Aja buju 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 buju. Ka buju 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 buju. তো গাইস, এখন তোমাদেরকে ফাইনালি দেখাবো যে আমি ভ্যালেন্টাইন্স ডেতে কি গিফট পেয়েছিলাম। অনেকটা লেট হয়ে গেছে দেখাতে, যেহেতু আমি মিডিলে আর কোনো ডেলি ব্লগ করিনি, তার জন্য দেখাতে পারিনি। তো প্রথমে দেখাচ্ছি সোনা পাপার যে কিউট জিনিস দুটো অর্ডার করেছি অনলাইন থেকে, সেগুলো। এই দেখো, এটা একদম নিউ। তো আনার পর আমি কি করেছি, একটু ধুয়ে দিয়েছি। ওনাকে অনলাইন থেকে ড্রেস আনার পর আমি কিছু ড্রেসগুলো ধুয়ে দিই, যেগুলো ধোয়া যায় আর কি। একদম গরম কাপড়গুলো তো ধুতে পারি না, তো ওগুলো একটু মানে একটু রোদ্রে দেওয়ার পর যেটা জামসটা বের হয়ে যায় তারপর পরে, আর যেগুলো ধোয়া যায় ওগুলো আমি ধুয়ে দিই। তো একটু ধুয়ে দেওয়ার পর দেখো পুরো একদম কড়কড়া হয়ে গেছে কাপড়টা, পুরো পিওর কটন আর কি। দেখো এই পাঞ্জাবিটা, এই যে প্রিন্ট করা আছে এগুলো, এই দেখো খুবই সুন্দর আর পুরো পিওর কটন। এখন তো গরম দিন আসছে, সোনা এগুলো পরে বেশ আরামে পাবে একদম। তো এটার সাথে ধুতিটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ধুতিটা, এই যে দেখো কতটা কিউট। এই দেখো সেটটা, এই একটা সেট। আর এটা হলো এমনি সিম্পলের মধ্যে একটা অর্ডার করেছি, এটাও পুরো পিওর কটন একদম। দেখো হাতগুলো দেখো, ধুয়ে দেওয়ার পর কিরকম কুচকিয়ে গেছে। এই যে এটাতে পুরো সুতার কাজ করা, আর এই যে বোতাম। আর এটা হলো নেতাজি কলার, পিছন দিকটা একদম সিম্পল। আর এটার সাথেও ধুতি আছে, এই দেখা। এই যে, তো তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে কমেন্ট করে জানিও। আমার এটা আমি অর্ডার করেছি, মানে সোনার হোলির ফটোশ্যুট করার ইচ্ছা আছে, দেখি কতটুকু কি করতে পারি, তো এই জন্য অর্ডার করে নিয়েছি। আর পুজো টুজোতে গেলে এরকম বাচ্চাদেরকে এরকম সাদা মানে ড্রেস পরালে দেখতে আরও ভালো লাগে, তার জন্য আমি অর্ডার করে নিয়েছি। দেখলাম তো আর মানে না অর্ডার না দিয়ে পারলাম না। আর আমি ভ্যালেন্টাইন্স ডেতে কি পেলাম সেটা তো দেখাচ্ছি। তো এই দেখো এই 2 পিস সেট, এই দেখো পিঙ্ক আর পার্পল কম্বিনেশন,
পুরো ফুল স্লিভস, একটা আনারকলি স্যুট, পিছন সাইডটা এই যে লটকান সিম্পলের মধ্যে, খুবই সুন্দর প্রিন্টটা দেখো, যে বড় বড় ফুল করা। এটার সাথে প্যান্ট নেই, এটার সাথে আনারকলি স্যুট আর কি, এটার সাথে যে কোনো প্যান্ট আমি ক্যারি করতে পারবো। আর এই যে হলো দুপাট্টাটা, এই যে দুপাট্টার মধ্যে আবার এই যে এখানে এরকম আছে হোয়াইট। তো এইটাই হলো আমার ভ্যালেন্টাইন্স ডের গিফট। আর তোমরা তো সরস্বতী পুজোর দিন দেখে নিয়েছে, মিড নাইট আমি সারপ্রাইজ পেয়েছিলাম, কেক কাটিং হয়েছিল, আর একটা আমাকে চকলেট দিয়েছিল। তো এটা দেখানো হয়নি, ভাবলাম দেখিয়ে দিই। এটা কখনো পড়লে তোমরা তো দেখতেই পারবে ব্লগে। আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো ফিরে আসছি খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে। আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানিয়ে আনি, তো তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? যখন তোমরা সময় পাও, আমাকে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে হয়তো সবাই ফ্রি নাও থাকতে পারো, কিন্তু যখন অবসর সময়গুলো থাকে তখন একটু সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? তো ঠিক আছে, চলো আজকের ব্লগটি এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। তার থেকে একটু বেশি ভালো লাগে থাকলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো লিঙ্কটা। তো ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।